সীমান্তে অভিবাসী বসে আছে, ইউরোপে প্রবেশ করবে, তবে কঠোর ডানপন্থীদের নিষেধাজ্ঞা প্রবেশে। এমন চিত্র শুরু হলো মাত্র, হয়তো অদূর ভবিষ্যতে এমন চিত্র আরও দেখা যেতে পারে। কেননা ইউরোপে কঠোরপন্থীদের উত্থান হচ্ছে যেভাবে, এমনটাই আশা করা হচ্ছে যে আগামীতে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মধ্যপ্রাচ্যের তরুণ অভিবাসীরা এই পোল্যান্ড সীমান্তে তারা বসে আছেন, কখন সীমান্ত পার হয়ে প্রবেশ করবেন। ইউরোপে যেভাবে কঠোরপন্থীদের উত্থান হচ্ছে, তবে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে মধ্য এবং বামপন্থীদের হাতে নিয়ন্ত্রণ থাকলেও বলা হচ্ছে যে মধ্য বামপন্থীদের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু কঠোরপন্থীদের উত্থান কোনোভাবে কি ঠেকানো গেছে? কোনোভাবেই ঠেকানো যায়নি। হয়তো ওদের ভবিষ্যতে এমন নিয়ন্ত্রণ আরও বাড়বে, কারণ অভিবাসন ইস্যুকে সামনে রেখে যারা নির্বাচন করেছেন, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা আসলে কি করতে পারেন এমন বিষয়ক প্রতিবেদন। অনিয়মিত অভিবাসন, উত্তেজনা বেড়েছে পোল্যান্ড বেলারুশ সীমান্তে, এটা ছিল তাদের শিরোনাম। শনিবার পোল্যান্ড বেলারুশ সীমান্তে জড়ো হয়েছেন বেশ কয়েকজন অনিয়মিত অভিবাসী। তাদের সবাই সীমান্ত প্রাচীর পেরিয়ে পোল্যান্ডের পশ্চিমাঞ্চলে যেতে চান। এমন পরিস্থিতিতে সীমান্ত ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অন্যদিকে পোল্যান্ডের সশস্ত্র সীমান্ত রক্ষীরা সীমান্তে আসা অভিবাসীদের ঠেকাতে তাদের টহল বাড়িয়েছে। সীমান্তে আসা অভিবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তরুণ অভিবাসী। দাঁড়ালো কাঁটাতারের বেড়ার উপারে তাদের অপেক্ষা আরও শেষ হচ্ছে না। রোববার পোল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মধ্যপন্থী দলগুলোর বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে অতি ডানপন্থী দলগুলো। ইউরোপ জুড়ে অভিবাসন নিয়ে অতি ডানদের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি। পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন 2021 সাল থেকে বেলারুশ এবং রাশিয়াকে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টার জন্য অভিযুক্ত করে আসছে। একটি হাইব্রিড যুদ্ধের মাধ্যমে অভিবাসীদের সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে শুরু থেকেই মিনস্ক এবং মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। পুলিশ সরকার পরিসংখ্যান অনুসারে সীমান্তে ভিড় করা মানুষের সংখ্যা সম্প্রতি বেড়েছে। গত সপ্তাহে সীমান্তে হতাহতের ঘটনাও ঘটেছে। সীমান্তে টহলরত একজন সৈনিক 28 মে অভিবাসীদের সাথে সংঘর্ষে আহত হওয়ার পরে বৃহস্পতিবার তিনি মারা গেছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইউরোপপন্থী প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের মধ্যপন্থী সরকার সীমান্ত বরাবর পুনরায় একটি নো গো জোন চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেস্কি রয়টার্সকে বলেন, দুর্ভাগ্যবশত এই সীমান্ত আর নিরাপদ নয়। এই বিশেষ নো গো জোন তৈরির উদ্দেশ্য হলো পুলিশ সেনারা আবারও এমন আক্রমণের সম্মুখীন হলে যেন বিপদে না পড়েন সেটি নিশ্চিত করা। পুলিশ বর্ডার গার্ডের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরে প্রায় অনিয়মিতভাবে 17,000 বার সীমান্ত পেরোনোর চেষ্টা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, পোল্যান্ডের সীমান্তে প্রায় 90% অভিবাসী বেড়েছে, যাদের সবার ভিসা রাশিয়ার। তাই রাশিয়ার নেতিবাচক ভূমিকার কথা কিছুতেই অস্বীকার করা যাবে না। 24 বছর বয়সী সিরীয় অভিবাসী আহমেদ লেবেক রয়টার্সকে জানান, তিনি 1 মাসেরও বেশি সময় ধরে সীমান্তে ছিলেন। তার ভাই হাল ছেড়ে দিয়ে বেলারুশে ফিরে গেছেন। এরপর থেকে আর কোনো খবর নেই। 34 বছর বয়সী আহমেদ নামের আরেক অভিবাসী সিরিয়ার ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি বলেন, একটি ভালো জীবনের খোঁজ পেতে যুদ্ধ থেকে পালিয়ে এসেছি, কিন্তু আমি এই সীমান্ত অতিক্রম করতে খুব কষ্ট পেয়েছি। তিনি 4 বার সীমান্ত বেষ্টনীতে ওঠার চেষ্টা করেছিলেন। বর্তমান ব্যবস্থার অধীনে পোল্যান্ডের মাটিতে প্রবেশের পর অভিবাসীরা ইউ সদস্য দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করতে পারে। সম্প্রতি সীমান্ত পাড়ি দেওয়া লোকেদের মধ্যে একজন ইয়েমেনের 25 বছর বয়সী গ্রাফিক ডিজাইনার নোমান আল হুমেইরি। তিনি বলেন, তিনি এবং অন্যরা কাঠ, কাপড়ের স্ক্র্যাপ এবং প্লাস্টিকের ব্যাগ দিয়ে একটি মই তৈরি করেছেন। অন্ধকার নেমে এলে তারা এটির সাহায্যে প্রাচীর অতিক্রম করতেন। তো সুতরাং এই যে অভিবাসীদের উপর যে খর্ব, আমি শুরুতেই যেটা বলছিলাম যে ইউরোপীয় নির্বাচনে অভিবাসন ইস্যুকে সামনে রেখে যারা নির্বাচন করেছেন, তারা ইউরোপের সীমান্ত কতটুকু কঠোর করবে সেটা হয়তো সময় বলবে। তবে তাদের যে আভাস, সেই আভাসে বোঝাই যাচ্ছে যে এই যে অপেক্ষা, অভিবাসীদের যে ইউরোপে প্রবেশ করার যে অপেক্ষা, এই অপেক্ষার প্রহর কোনোদিনও শেষ হবে না। বরঞ্চ এটি সামনে একটা উদাহরণ। অতীতে যেভাবে মানুষ সীমান্ত পারাপার করেছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।